হয়রানিমূলক মামলাগুলো আইনিভাবে মোকাবেলা করেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিচার হবে তার অতীত কর্মকাণ্ডের জন্য। দেশকে বিক্রি করে বিএনপি কিছু করবে না বলেও জানান হুমায়ুন কবির। রিপোর্ট করছেন আহমেদ সরওয়ার। আন্তর্জাতিকভাবে কাজ করা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির দীর্ঘ 15 বছর পর বাংলাদেশে ব্যক্তিগত সফরে এসেছেন। মুখোমুখি হয়েছিলেন বাংলা ভিশনের। কথা বলেন তারেক রহমানের বাংলাদেশ আসা প্রসঙ্গে। তারেক রহমান সাহেব নিজেই চান যে ডিউ লিগ্যাল প্রসেসেই ওনার আদালতের মাধ্যমে নিষ্পত্তি হোক, এবং যারা অধিকাংশ মামলা তো এগুলো ভুয়া, জালিয়াত মামলা, হয়রানিমূলক মামলা, দেয়ার ইজ নো জেনুইন মামলা। আপনি যদি দেখেন 15 বছর আওয়ামী লীগ ছিল, তার আদালত, তার কোর্ট, তার স্বৈরাচারী জুডিশিয়াল প্রসেস, এত পার্টিসান জুডিশিয়াল প্রসেস তো আর বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। এই স্বৈরাচার হাসিনা যেভাবে তৈরি করে রেখেছিল, তো এই 15 বছরে have they been able to prove anything? Nothing. পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিষয়ে ভাবনার কথা জানান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক এই উপদেষ্টা। হাসিনা তো হ্যাজ ফ্লেড দি কান্ট্রি, তো যে পালিয়ে যায় এর অবস্থান কোনো দেশই তাকে গ্রহণ করতে চাচ্ছে না। অল ডোরস হ্যাভ বিন ক্লোজড বিকজ শি ইজ অলমোস্ট লাইক এ পেরায়া। বুঝছেন পেরায়া কি সে তো পেরায়া থেকে আরো ওয়ার্স সিচুয়েশন, এটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল হু উইল বি ট্রাইড বিফোর দি ক্রিমিনাল কোর্ট। ওই দিকেই তো সব যাচ্ছে। সে তার কর্মকাণ্ড ভারতের জন্য লজ্জাজনক, ভারতের টেরিটরি ইউজ করতেছে। বিএনপি দেশকে বিক্রি করে কিছু করবে না, তো এটা টান পূরণ না। উই উইল ডু ইট অন আওয়ার টার্মস। আমরা মিউচুয়াল রিলেশনশিপ চাই অন দ্য বেসিস অফ রেসপেক্ট, and we will negotiation we will talk and cooperate from a mutual respect point of view as well as from a position of strength. বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার বিষয়ে পারিবারিক সিদ্ধান্তই চূড়ান্ত বলেও জানান হুমায়ুন কবির। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।